ভগবান বিষ্ণু, যিনি সৃষ্টি রক্ষাকর্তা, তিনি ঘুমিয়ে আছেন সমুদ্রের উপর এক সাপের বিছানায়। এর পিছনে আছে এক গভীর মহাজগতের গোপন রহস্য। আপনি নিশ্চয় দেখেছেন ভগবান বিষ্ণু শুয়ে আছেন অনন্ত নাগের উপর, দুধের সমুদ্রের মাঝখানে। কিন্তু প্রশ্ন হলো, সৃষ্টির রক্ষক কেন ঘুমিয়ে থাকেন? কেন একটা সাপই তার বিছানা? ভগবান বিষ্ণুর এই অবস্থানকে বলা হয় ক্ষীরসাগরে অনন্ত শয়ন। এখানে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক, ক্ষীরসাগর মানে চেতন জগৎ বা কসমিক কনসাসনেস। দুই, অনন্ত নাগ মানে সময়, অসীমতা। অনন্ত অর্থই যার শেষ নেই। ঘুমন্ত ভগবান বিষ্ণু মানে বোঝায় যোগ নিদ্রা বা গভীর ধ্যানের অবস্থা, যেখানে তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন শান্তভাবে, স্থিরভাবে। তিনি ঘুমিয়ে আছেন মানে তিনি কিন্তু বিরাম নিচ্ছেন না, বরং চেতনার গভীর থেকে সৃষ্টি ও রক্ষণ করছেন একেবারে নিঃশব্দে। এই অনন্ত শয়নের গভীরে আছে এক মহাশিক্ষা। যে ব্যক্তি নিজের ভিতরে চেতনাকে জাগ্রত করতে পারে, সে বাইরে থেকেও শান্ত ও স্থির থাকতে পারে। ভগবান বিষ্ণুর ঘুম আসলে এক মহাজাগতিক ধ্যান, যেখানে সময়, সৃষ্টি এবং কর্ম সবকিছু একই সঙ্গে চলছে। এই অনন্ত শয়ন আমাদের মনে করিয়ে দেয় সময় চক্রাকার আর জীবন এক অনন্ত প্রবাহ। ভগবান বিষ্ণু এই অনন্তের উপর শুয়ে থেকেও তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, কারণ তিনি সময়ের ঊর্ধ্বে। আর আমরা যারা সময়ের গোলাম, আমাদের শেখা উচিত কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে শান্ত থাকতে হয়। আপনার জীবন যখন বিশৃঙ্খলা, সমস্যায় ভরা, মনে রাখবেন ভগবান বিষ্ণুর মতো শান্ত থাকাও একটি শক্তি। মানে তিনি শুয়ে আছেন কিন্তু ঘুমিয়ে নেই, তিনি স্থির কিন্তু নিষ্ক্রিয় নন। আপনার মধ্যেও ভগবান বিষ্ণু আছে, যদি আপনি নিজের ভিতরে সমুদ্রে স্থির থাকতে পারেন।